ভিউয়ার্স আমি চলে আসছি মেলায়, যেখানে এই মেলাতে মেন যেখানে আমি সেখানে যাচ্ছি। মেলায় দেখা যাক বাড়িটা কিভাবে সাজানো হয়েছে, আমি সেখানেই যাচ্ছি। মেলায় দেখতেছেন, মেলায় এখানে লাইটিং এর সুব্যবস্থা আছে। আসলে লাইটিংই কিন্তু মানুষকে মনোমুগ্ধকর করে তোলে। এবং বাসার ভেতরে ঢুকবো এবং দুই সাইডে মরিচাবাতি এবং লাইটের পসরা, যেটা আমাদেরকে খুবই আকর্ষণ এবং যেখানে দাঁড়িয়েছি সেটাও কিন্তু একটা মেলার একটি স্টল বা দোকান। এখানেও কিন্তু বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে। প্রথমে পাওয়া যাচ্ছে হলো যে খেলনা হাড়ি, যেটা বাচ্চারা বাসায় খেলনার জন্য নেয়। তারপরে যে বিভিন্ন আইটেম, যেমন এই যে রুটি বানায়, যেটাতে রুটি তৈরি করে। তারপর আমরা ছোটবেলায় বেলুন তৈরি করতাম সেটা, আমার রেশমি চুড়ি, বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা যারা গ্রামে মেলায় আসেন তারা অবশ্যই কিন্তু এসব দোকান থেকে অল্প টাকায় ভালো ভালো জিনিস পাবেন। এই যে আমি দেখাচ্ছি, একটু ভেতরে দেখাও, বিভিন্ন আইটেম পাওয়া যায়। যে ভাইয়ের একটু ছবিটা নাও, বিভিন্ন জিনিস পাওয়া যায় কিন্তু। তারপরে এখানে আসলে বিভিন্ন প্রকার মেয়েদের মানে জিনিসপত্র সাজার জন্য, যা চুলের জন্য ব্যবহার করা হয়। এটা কি বলে, কাটা, খোপা, এটাকে বলে রাবার, বিভিন্ন জিনিস পাওয়া যায়। তারপরে যে আছে আবার এদিকে আছে ক্লে, যে খেলনার জন্য বাচ্চাদের খেলনা, একটা জনপ্রিয় খেলনা ক্লে। ভেতরে একটু দেখাও আর একটু। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। অর্থাৎ যারা মেলায় আসবেন অবশ্যই কিন্তু কেনাকাটা করবেন। চলতে থাকুক আমাদের ব্লগ। আমরা কিন্তু একটু পরে চলে যাব ভেতরে, আমরা কিন্তু ভেতরে চলে যাব। রাখো এখন হালকা জাল, আসিবাদিক যাও। এখন আমি মেলার আরেকটা দোকান আসছি, দেখতেছেন এটা একটা ঝালমুড়ি। এখানে কিন্তু কিভাবে ঝালমুড়ি বানানো হয় আমরা দেখবো। হ্যাঁ দেখো, এই যে একটু লাইটটা ধরো এখন। হ্যাঁ, আমরা কিভাবে ঝালমুড়ি বানাই, দাদার একটু ছবিটা তুলো। আমরা দেখবো গ্রামীণ মেলায় কিভাবে ঝালমুড়ি বানানো হয়। এই যেখানে আছে তেল, মজাদার সুস্বাদু করার জন্য। দাদা এটা কি তেল না মশলা? এটা মশলা। মশলা। এই মশলা কি দিচ্ছেন? আর মাংস খাইতে যে মশলা আছে সবই আছে। সবই আছে। তাহলে বেচাকিনি কেমন করলেন? মোটামুটি। আমাদের জন্য কিন্তু 20 টাকার ঝালমুড়ি তৈরি হচ্ছে। এখন কিন্তু আমরা ঝালমুড়িটা খাবো, দেখা যাক কেমন সুস্বাদু হয়। ফয়সালের ভাগ্যে ঝালমুড়ি আছে কিনা জানি না, কিন্তু আমরা এখন খাবো। হ্যাঁ, আমরা এখন খাবো ঝালমুড়ি। আমরা 20 টাকা ঝালমুড়ি নিচ্ছি, কিন্তু প্রচুর ঝাল। এটা কিন্তু গ্যাসের প্রবলেম করবে, প্রচন্ড ঝাল কাঁচামরিচের। দেখতেছেন অনেক ঝাল। আপনার মেলায় গেলে ঝালমুড়ি খেতে পারেন, মুখে টেস্ট লাগবে, সুস্বাদু একটা খাবার। রাখো। মেলায় গেলে ফুচকা কিন্তু মেয়েদের এবং আপুদের জন্য একটা সুস্বাদু খাবার, সাথে টক পানি। তাই মেলা আসলে কিন্তু অবশ্যই ফুচকা বা চটপটি খেয়ে যাবেন। আমাদের এই যে আমাদের আঙ্কেল, মানে আজিম আঙ্কেল কিন্তু চটপটি এবং ফুচকা কিন্তু খুব ভালো বানায়। যারা অবশ্যই আসবেন তারা অবশ্যই কিন্তু। ভিউয়ার্স, এখন আবার আরেকটা দোকানে চলে আসছি। পাশে আছে পেঁয়াজু বা ফুলুরি। মেলায় গেলে কিন্তু গরম গরম ফুলুরি বা পেঁয়াজু শীতের দিনে কিন্তু এটা ভালো সেল হয়। পাশে আছে হলো ঝুড়ি ভাজা, নিমটি, নিমটি যাই বলেন, বিভিন্ন আইটেম পাওয়া যায়। অবশ্যই আপনারা মেলা আসলে কিন্তু এগুলো কেনাকাটা করবেন, এবং বাড়ির লোক কিন্তু যারা মেলা আসেন তারা নিলে কিন্তু খুশি হবে। অবশ্যই মেলা আসলে নিমটি, চানাচুর, পেঁয়াজু নিয়ে যাবেন সাথে। যেখানে রং চা হয়, সেই রং চা, দুধ চা। ধলাভাইয়ের চা। ধলাভাই কি অবস্থা? ধলাভাইয়ের কিন্তু আরেকটা নাম আছে, জুয়েল মাহমুদ রফে ধলা। হ্যাঁ, ধলাভাইয়ের কিন্তু দুইটা নাম। ভাই এক কাপ রং চা বানান তো। আমরা এখন দেখাবো কিভাবে এক কাপ রং চা বানানো হয়, সাথে কি কি প্রোডাক্ট দেওয়া হয় আমরা সেটাই দেখাবো। প্রথমে দিচ্ছি হলো চিনি। চিনি এটা কি ভাই? চাপাতি। 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 এটা ছিল আদা, লেবুর রস। দেখেন 5 টাকার চাই কিন্তু অনেকটা প্রোডাক্ট দেওয়া হয়, যেটা 5 টাকা বেচলে কিন্তু তাদের লাভ হয় না। তবুও আমাদের টাকা ইনকামের জন্য কিন্তু বেচতে হয়। এখানে যে হয়ে গেল। কে খাবে রং চা?
5 টাকার রং চা হয়ে গেল দেখতেছেন। আরেকটা পাশাপাশি মেলায় 2টা বা 3টা চার দোকান আছে। আমরা এখন এই যে নুরালি ভাই কি অবস্থা ভাই, তোমার সেই ভাইরাল টিকা কো? আজকে শুধু চা। চা কেমন সেল হইতাছে? কি কি চা বানাইতেছো ভাই? রং চাইয়ের সাথে কিন্তু পান আছে ভাই, একটা পান বানাও তো। আমরা এখন দেখাবো গ্রামীণ মেলায় কিভাবে পান বানানো হয়। আমরা এখন পান বানানো দেখাবো। পান খাইবে খানিকটা? জিয়ারত ভাই পান খাইবে? তুমি খাও, মিষ্টি পান খাইবে? দাম খাই না তো, পান খাইবে? দাম আমরা এখন দেখাবো পান খা। আমরা কিন্তু দেখাচ্ছি কিভাবে একটা পান তৈরি হচ্ছে। আমরা পান অলরেডি কিন্তু পানটা দিয়ে শেষ। ব্লগটার সাথেই থাকবেন, আর কিছু সময় আছে, পুরো মেলাটা কিন্তু ঘোরায় ঘোরায় দেখাবো। আমরা মেলায় সব থেকে জনপ্রিয় যে খাবারগুলো সেটা চটপটি এবং হালিম। জসিম ভাই কি অবস্থা ভাই? আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিসের হালিম বিক্রি করতেছেন? এটা হইছে গরু না মুরগি? মহিষ অরিজিনাল। মহিষের? গরু নাই? না, গরু নাই। মহিষের মাংস দিয়ে হালিম, কিন্তু একটা আনকমন একটা, মানে প্রথম শুনলাম যে মহিষের মাংস দিয়ে ফ্রেশ গুজ দিয়ে কিন্তু হালিম তৈরি করা হচ্ছে। সাথে কি কি আছে ভাই? সাথে ফুচকা আছে, চটপটি আছে। এই বিশেষ করে এই জসিম ভাই কিন্তু আমাদের শোল্লা খতিয়া ব্রিজে সব সময় তাকে পাবেন। অবশ্যই জসিম ভাইয়ের ভিউটা একটু নাও। জসিম ভাই কিন্তু যে কোনো মেলা করে, বিশেষ করে নবগঞ্জের আশেপাশে সব জায়গায় এখন কি বেচা বিক্রি হয়েছে, শুরু হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। যাক ভাই, ভালো থাকেন। ঠিক আছে ভাই। এখন দেখাবো এই যে ভিউয়ার্স, এই গ্রামীণ মেলায় গেলে কিন্তু এই বাড়ির যারা মা বোন আছে তাদের জন্য কিন্তু মাটির জিনিসপত্র পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি সুশান্ত দাদু শীতের দিনে কিন্তু সিগারেট পান করে কিন্তু সে বানাচ্ছে, নিজেকে গরম তৈরি করছে, গরম শরীরটাকে হিট বানাচ্ছে। আচ্ছা দাদু, কি অবস্থা বেচা বিক্রির? দাদু মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো? কি কি আনছেন? আর জিপিটা শাস ব্যাং টুপা সবকিছু আছে স্যার, মোটামুটি ভালো একটা জিনিস। আচ্ছা, এই যে এই মহিলাদের ইত্যাদি জিনিস, মানে মহিলাদের জন্য বাড়ির কাজের জন্য যা যা লাগে তাই বিক্রি করেন। আপনার কাছে যে একটা সাজ দেখা যাইতেছে, এই সাজটা কয় টাকা একটু চা করেন তো? এই সাজটা এই সাইজটা 80 টাকা বেচতে হয়। 80 টাকা? হ্যাঁ, 80 টাকা বেচতে। আচ্ছা, জায়গার সরাগুলো কত বেচেন? সরাগুলো 30 টাকা। 30 টাকা? হ্যাঁ। দেখতে পাচ্ছেন সুশান্ত দাদু কিন্তু মেলায় বিভিন্ন প্রকার সামগ্রী নিয়ে আসে, যে মাটির জিনিস, যারা মহিলারা বাসার কাজে বিশেষ করে